নমস্কার, আপনার স্বাগত আছে আমার চ্যানেলে। আর আজকে আমি ভিডিও নিয়ে এসেছি কাদের জন্য, যাদের নাম এখন খসড়া তালিকায় মানে ড্রাফট রোলে নেই। এরা কারা? যারা অ্যানিমেশন ফর্ম ফিল আপ করতে পারেনি বা কোনো কারণে উনি আউট অফ স্টেশন ছিল, অ্যাবসেন্ট ছিল, কিন্তু পরে এসেছিলেন। ওনারা কিভাবে আবার নতুনভাবে ফাইনাল লিস্টে নিজের নামটা তুলতে পারবেন তাদের জন্য। আর তারা যারা 1/1/2026 আগে 18 বছর হয়ে যাবেন, তারা কিভাবে নিজের নাম 2026 ফাইনাল লিস্টে তুলতে পারবেন। এই জন্য ফর্ম 6 ফিল আপ করতে হবে, তার সঙ্গে একটা ডিক্লারেশন ফর্মও ফিল আপ করতে হবে। এই ডিক্লারেশন ফর্ম 6 আর ফর্ম 8 দুটোই জন্য আছে। আমি স্টেপ বাই স্টেপ শিখবো। সব থেকে আগে আমি জানবো ফর্ম 6 কীভাবে ফিল আপ করা যাবে। ফর্ম 6 ফিল আপ করতে গেলে আপনাকে সব থেকে আগে জানতে হবে কি কোন বিধানসভায় আপনার অ্যাড্রেস পড়ে। আমি একটা এক্সাম্পল নিলাম, একজন লোক আছে যে বালিদ বিধানসভায় থাকে, সে কীভাবে নিজের ফর্ম ফিল আপ করবে। সব থেকে আগে আমাকে বিধানসভার নম্বর লিখতে হবে। তা বালি বিধানসভার নম্বর হচ্ছে 169, নাম হচ্ছে বালি, বিধানসভার নাম। তারপরে উনার নাম বাংলা বানামটা আমাকে সব থেকে আগে ফিল আপ করতে হবে। আমি মানলাম একজনের নাম আছে অমর, তো উনি এইভাবে অমর, আর উপরে অমর, আর তারপরে নিচনে পদবী নাম, ওনার যা পদবী আছে সে পদবী নাম এখানে লিখে দিলেন। ফাঁকা ফাঁকা লিখবেন, বড় অক্ষরে লিখবেন, তাহলে স্পষ্ট বোঝা যায়। এই নামেরই ইংলিশ স্পেলিংটা আমাকে এখানে একদম ফাঁকা ফাঁকা বড় অক্ষরে লিখতে হবে। উপরে নাম আর নিচে পদবী নাম, ঠিক আছে। এখানে পাশেই দেওয়া আছে ওনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। সাইজও এখানে লেখা আছে 4.5x3.5। এই কালার ফটো এখানে পেস্ট করে দিতে হবে। তাছাড়া এবার ওনাকে নিজের নামের সঙ্গে রিলেশনশিপে উনি কার নাম রাখতে চাইছেন তার জায়গা ঠিক করে। এখানে দেখুন লেখা আছে, অপশান আছে বাবা, মা, স্বামী হচ্ছে এরা বিয়ে ক্ষেত্রে যারা মহিলা আছে তাদের স্বামী ছাড়া, তাছাড়া অন্য কোনো স্ত্রী থাকলে, পুরুষ থাকলে স্ত্রী হিসাবে নেওয়া হয়। কিন্তু যেহেতু আমার সঙ্গে আমি বেসিক্যালি আমার এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট সব জায়গায় নিজের বাবার নামই আছে, তাহলে ইনি নিজের বাবার নামটাই এখানে লিখছেন, তাহলে এখানে এখানে টিক করে দেন। তাছাড়া যদি অন্য কোনো মানে কোনো থার্ড লিঙ্ক হয়, তারা কি করে নিজের গুরুকেই হিসাবে নেয়, তাহলে ওরা কি করবে, এখানে এই বক্সে ক্লিক করে নিজের গুরু নাম এখানে লিখে দেবে, ওনার যা গুরু আছে, ঠিক আছে। তো যেহেতু আমি নিজের বাবারটা লিখেছি, তাহলে আমাকে নিজের বাবার নাম এখানে ইংলিশে লিখতে হবে। দেখেন ক্লিয়ার লেখা আছে, ইংলিশে লিখতে হবে। তাহলে আমার বাবার নামটা, এনার বাবার নামটা এখানে আমি ইংলিশ অক্ষরে লিখে দিচ্ছি। এই জন্য ঠিক আছে। তারপরে এখানে দেখুন দেওয়া আছে 3 নম্বরে, এখানে নিজের মোবাইল নম্বরটা দেওয়া। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, একদম ক্লিয়ারলি সাফ এখানে মোবাইল নম্বরটা দেবেন, ঠিক আছে। তাছাড়া যদি আপনি ইমেল আইডি দিতে চাইছেন, তাহলে আপনি এখানে নিজের ইমেল আইডিটাও লিখতে পারবেন। এরপরে আসছি আমরা আধার নম্বর বলা হয়েছে। যদি আপনার আধার নম্বর আছে, আপনাকে নিজে আধার নম্বরটা এখানে দিতে হবে। যদি আপনি আধার নম্বর দিচ্ছেন, তাহলে আপনাকে এখানে টিক করে আধার নম্বর এখানে লিখে দিতে হবে। আপনার যে আধার নম্বর আছে এখানে লিখে দেবেন। তাছাড়া যদি আপনি আধার নম্বর দিচ্ছেন না, মানে আপনার আধার কার্ড এখন পর্যন্ত হয়নি, এখন খুব কমই লোক আছে যাদের আধার কার্ড হয়নি, যদি আধার কার্ড নেই তাহলে আপনি এখানে টিক করে দেবেন, এটা আপনাকে লিক করতে হবে না। তারপরে আপনার লিঙ্গ দিতে হবে, যেহেতু ইনি পুরুষ আছেন তাহলে এখানে পুরুষ হিসাবে। তারপরে দিচ্ছেন আপনার বার্থ সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে 7 নম্বর ঘরে, ঠিক আছে। তা এনার জন্ম তারিখ এরকম যেরকম আছে স্ল্যাশ দিয়েই পুরো জন্ম তারিখ এখানে এইভাবে লিখবেন, আগে ডে, ফির মান্থ, ফির ইয়ার, ঠিক আছে। তার সঙ্গে এই জন্ম প্রুফ করার জন্য আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন, এখানে লেখা আছে কী প্রমাণপত্রটা দিচ্ছেন। এখানে অনেক অপশান আসছে, বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, পেন কার্ড আছে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাছাড়া পাসপোর্ট আছে। আমি নিজের বার্থ সার্টিফিকেট দিচ্ছি, মানে ইনি নিজের বার্থ সার্টিফিকেট এখানে দিচ্ছেন, তাহলে কি হবে, এখানে এনার বার্থ সার্টিফিকেটটাই মেনশন করা যাবে। তাহলে এখানে এনে কী করবেন, বার্থ সার্টিফিকেট এখানে টিক করে দিলেন, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার নিচন দিকে আপনি দেখুন এই জায়গা এনার অ্যাড্রেসটা দেওয়ার আছে, অ্যাড্রেসটা এখানে পুরো ডিটেল দিতে হবে, এই কোন অ্যাড্রেস আছে। তো সব থেকে আগে আছে আপনার হাউস নম্বর, আপনার হাউস যা নম্বর আছে দেওয়ার আছে, আপনার গ্রামের যা নাম আছে আপনি নিজের গ্রামের নাম এখানে লিখে দেবেন, ঠিক আছে, ঠিক আছে। বাংলা ইংলিশ দুটোই আছে, আপনি কোনো জায়গায় লিখতে পারবেন। আপনার পিনকোড যা আছে আপনি পিনকোড এখানে লিখে দেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনার নাম আছে সে জেলার নাম এখানে লিখে দেবেন, ঠিক আছে। এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন রাস্তার নাম কী আছে আপনি এখানে রাস্তার নামটা লিখে দেবেন,
ঠিক আছে। আপনার পোস্ট অফিস কী আছে, আপনি পোস্ট অফিস এখানে নাম লিখে দেবেন। কোন আপনার থানা নাম কী আছে, আপনি এখানে থানার নামটা লিখে দেবেন। আর লাস্টে আপনি রাজ্যের নাম কী, এখন আপনি এখানে রাজ্যের নাম লিখে দেবেন। এই দেখুন, তো এইটা হলো ফ্রন্ট পেজ, মানে ফর্ম 6-এ পুরো ফ্রন্ট পেজটা আমি দেখুন ফিল আপ করে দিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ। আবার একবার আমার নেক্সট যাওয়ার আগে একবার মিলিয়ে নেব। দেখুন পুরোভাবে আমি আচ্ছাভাবে এটা পুরো মিলিয়ে নেব। এরপরে যাচ্ছি আমরা নিজে নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে কী আছে, নেক্সট পেজে দেওয়া আছে যদি যেখানে এখানে আমি যা অ্যাড্রেস লিখেছি এই অ্যাড্রেসে প্রুফ হিসাবে আমি কি জমা দিচ্ছি। এখানে অনেকটা অপশান আসছে, দেখুন লেখা আছে জলের বা বিদ্যুতের যদি পাসবই আছে সেটা দিতে পারেন, যদি আপনার ব্যাংকে পাসবই আছে সেটা দিতে পারবেন, কিষাণ বই আছে তাই দিতে পারবেন, তাছাড়া জমিন দলিল থাকলে দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট আছে তাহলে আপনি পাসপোর্ট দিতে পারেন। আমি নিজের ব্যাংকে বইয়ের জিরক্স দিয়েছি বলে আমি 3 নম্বর ঘরে এরকম টিক করে দিলাম। ঠিক আছে। তাছাড়া যদি এই সব ডকুমেন্ট থেকে ছাড়া অন্য কোনো আপনার ডকুমেন্ট আছে, সে ডকুমেন্ট কী ধরনের আছে সে এখানে নাম আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে। তারপরে আসছি, যদি আপনি প্রতিদ্বন্দ্বী আছেন, কোন ধরনের প্রতিদ্বন্দ্বী আছেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি চলাকালী আছে তাহলে এখানে টিক করতে হয়, এখানে আপনার পুরো ডিটেল দিতে হয় কী ধরনের, এই যে চলাকালী দৃষ্টি এইসব আছে। না ছাড়া যদি আলাদা রকমের কোনো দৃষ্টি ও প্রতিদ্বন্দ্বী আছে তার এখানে নাম মেনশন করতে হবে। ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে কত পার্সেন্টেজ আপনি প্রতিদ্বন্দ্বী, এই পার্সেন্টেজ এখানে মার্কিং দিতে হবে, হ্যাঁ না বলে আপনাকে টিক করতে হবে। এরপরে এখানে দেওয়া আছে কি আপনার পরিবারে কোনো অন্য সদস্য, ঠিক আছে, যারা এই অ্যাড্রেসেই থাকে, কোন অ্যাড্রেসে, এই অ্যাড্রেসেই থাকে, তার বিবরণ এখানে দেওয়া। তো আমার তো বাবারই নাম এই অ্যাড্রেসে আছে বলে আমি কি করলাম, নিজের বাবারই নাম এখানে লিখে দিলাম। ঠিক আছে। ওনার সঙ্গে আমার কী সম্পর্ক আছে, তাহলে আমি নিজের সম্পর্ক নিয়ে এখানে মেনশন করে দিলাম। এটা খুব ম্যান্ডেটরি ফিল্ড, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে। বেসিক্যালি এই থেকে প্রুফ হচ্ছে কি আপনি ইনার সঙ্গেই ওখানে থাকেন। তারপরে নিয়ে বাবা ইপিক নম্বর যা আছে সে বাবা ইপিক নম্বর এখানে, এই ইপিক নম্বরটা অবশ্যই দেবেন, কারণ এই ইপিক নম্বরই এই কেন আমরা যা ফর্ম ফিল আপ করছি এই ফর্ম দেখে দেখেই বিএলওরা নিজের বিএলও অ্যাপসে পুট করবে। তো আপনার এই ইপিক নম্বর, বাবার ইপিক নম্বরটা খুব ম্যান্ডেটরি পড়বে সে সময়। তো এইটা হলো ফর্মের পদ্ধতিতে। এবার এখানে ঘোষণা হিসাবে কি কি লিখতে হবে, লেখা আছে কি আপনি কোন রাজ্যে, এই রাজ্যে আমি এখানে আমি একজন ভারতীয় নাগরিক, কোন ভারতীয় নাগরিক যে কোন রাজ্যে থাকি, সে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকলে এখানে আমি লিখলো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। কোন জেলায় আমি থাকি, তা আমি জেলায় লিখে দিলাম, জেলায় নাম লিখে দিলাম। ঠিক আছে। কোন গ্রামে আমি থাকি, তাহলে ওই গ্রামের নামটা এখানে লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই ফর্মে যা আমি এই অ্যাড্রেস মেনশন করেছিলাম, এই জায়গা এই 8 কয়, এই অ্যাড্রেসে আমি কতদিন ধরে বাসাবাস করছি সে তারিখ, আমি যেখানে জন্ম থেকে আসি তে আমি এখানে নিজের জন্ম তারিখটাই লিখে দেব। এই হলো পুরো কমপ্লিট প্রসেস। তারপরে এখানে লেখা আছে দেখুন 4 নম্বরে কি জন্ম তারিখ বা বয়স প্রমাণ হিসাবে আমি কি দিয়েছি সে নথিটা এখানে আমাকে লিখে দিতে হবে। তো আমি বার্থ সার্টিফিকেট দিয়েছি, আমি এখানে লিখে দেব বার্থ সার্টিফিকেট। ঠিক আছে। এরপরে এখানে নিচে এখানে আমাকে পুরো সাইন আমার যা পুরো সাইন আছে, তাহলে এই পুরো সাইনটা আমি এখানে করব। আজকে যা তারিখ আছে সে তারিখটা আমি এখানে মেনশন করব। আচ্ছা, কোন জায়গায় আমি থাকি সে জায়গার নাম এখানে লিখে, এইটা হলো পুরো ফর্ম 6-এ ফিল আপ করার পদ্ধতি। নিচন দিকে দেখুন এখানে একটা যে এই কাউন্টার পার্টটাই বিএলও যখন ফর্ম জমা নেবে তাহলে আপনাকে এই কাউন্টার পার্টটা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। বিএলও এই কাউন্টার পার্টে কী কী লেখা থাকবে, বিএলও যখন আপনি ফর্ম জমা দেবেন তো কত নম্বরে যদি আপনি ফর্ম জমা দিয়েছেন, মানে মেনে নিয়ে এই ফর্মটা আপনি 4 নম্বরে জমা দিয়েছেন, তো বিএলও এখানে লিখবে 004, হামেশা 3 ডিজিট দেখে লেখা থাকে, তাহলে অবলিক দিয়ে যে পার্টে আপনার নাম আছে, যে পার্টে এই ফর্ম জমা হয়েছে ওই পার্টের নম্বরটা এখানে লেখা থাকবে। তারপরে যেহেতু এটা আমি বালিতে আছে তাহলে লাস্টের দিকে অ্যাসেম্বলি নাম, এইরকম একটা ডিজিটের নম্বর থাকবে। ঠিক আছে। তারপরে এখানে যে তারিখে এই ফর্মটা আপনি জমা করেছেন সে তারিখ এখানে লেখা থাকবে। ঠিক আছে। উনি জমা নিচ্ছেন মানে আমি যদি কালকে জমা করি তাহলে ওইটা কালকে ডেট থাকবে। তারপরে এখানে আপনার নাম থাকবে, আপনি আগে থেকে লিখে দিলে কোনো অসুবিধা নেই, উনিও লিখবেন আপনিও লিখতে পারেন, যা আছে আমি ভাবলি আপনি লিখে দিলে ভালো। আপনি এই দুটো তো লিখতে পারবেন কিন্তু নামটা লিখে দেবেন। এখানে বিএলও মশাই এখানে নিজে সাইন করে আপনাকে এই কাউন্টার পার্টটা ছেড়ে দিয়ে দেবেন। তো এইটা হলো ফর্ম 6-এ স্টেপ বাই স্টেপ সিম্পল পদ্ধতি আপনি কীভাবে ফর্ম 6 ফিল আপ করবেন। আচ্ছা, এর সঙ্গে আপনাকে এবার
এসআইআর এর জন্য এই ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করতে। এবার ডিক্লারেশন ফর্ম কীভাবে ফিল আপ করা যাবে আপনার পুরো পদ্ধতিটা জানিয়ে দিই। সব থেকে আগে আপনাকে এই অ্যাপ্লিকেন্ট নেমের মানে আপনাকে আপনার নামটা এখানে উপরে লিখতে হবে। এরকম আপনার নিজের নাম লিখে দিলেন। তারপরে নিজের মোবাইল নম্বর, ঠিক আছে, নিজের মোবাইল নম্বর এখানে লিখে দিলাম। আপনার অ্যাড্রেস, আপনার যা অ্যাড্রেস আছে, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা আপনি এখানে পুরো অ্যাড্রেসটা লিখে দিলেন, ঠিক আছে। পুরো অ্যাড্রেস লিখবেন, আপনার গ্রামের নাম, ডিস্ট্রিক্টের নাম, তারপরে আপনার রাজ্যের নাম, পুরো নাম লিখবেন, ঠিক আছে। পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন, তার পিনকোডও অবশ্যই এখানে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আছে আপনার বাবার নামটা লিখে নেন। তা আপনার বাবার নাম আছে এখানে, আপনি নিজের বাবার নামটা লিখে দেবেন, আপনার বাবার নাম যা আছে। আপনার বাবার ইপিক নম্বর, আপনার বাবার ইপিক নম্বর যা আছে সেই ইপিক নম্বরটা এখানে লিখে দেন, পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লিখবেন। তারপরে আপনার মায়ের নাম, আপনার মায়ের যা নাম আছে সে আপনি মায়ের নাম এখানে লিখে দেবেন, ঠিক আছে। মায়ের ইপিক নম্বর যা আছে আপনি নিজের মায়ের ইপিক নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে যদি আপনার বিয়ে হয়েছে তাহলে আপনার ওয়াইফের নাম নেবেন, উনার ইপিক নম্বরটা দেন। আমার হয়নি বলে আমি এটা লিখলাম না। তাছাড়া এখানে লেখা আছে যদি আপনার মানে এটা কাদের হচ্ছে যারা ভুল করে নাম কেটে গেছে, পরে উনি এসেছেন ফর্ম ফিল আপ করেছেন, তাহলে যদি উনার 2002 সালে নাম ছিল তাহলে উনি নিজের ডিটেল এখানে দেবেন। এই ডিটেলটা কীভাবে কোন জায়গায় ফিল আপ হবে, অ্যাজ পার 2002 ভোটার লিস্ট, 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী এই পুরো পোর্শনটা ফিল আপ হবে। যদি এই আমার নাম যদি কেটে গেছে, আমি ফর্ম ফিল আপ করতে পাইনি, লেকিন আমার 2002 সালে নাম ছিল বলে আমি এখানে ডিটেল দিলাম। তার ফলে 2002 সালে ভোটার লিস্টে আমার যা নাম আছে, আমার যা ইপিক নম্বর আছে, এটা ডিটেলে সেটা আমি এই পোর্শন এই ভাগে পোর্শন করে এই জায়গায় লিখবো। কিন্তু আমার তো ছিল না, আমি তো নতুনভাবে ফর্ম ফিল আপ করছি। তাহলে আমার যদি বাবার নাম 2002 সালে ছিল তাহলে নিজের বাবার ডিটেলটা আমাকে এই পোর্শনে এই সাইডে এই সাইডে 3 নম্বর অপশানে 3 নম্বর জায়গায় লিখবেন, তাই 1 2 3 নম্বর কলমে লিখতে হবে। তো আমার বাবার নাম 2002 সালে ছিল, তাহলে আমি এই পোর্শনটা ফিল আপ করবো। আপনি এসআইআর ফর্মে এইটা করেছেন, সে আমার মনে হচ্ছে আপনারা সবাই জানেন। তাহলে আমি নিজের বাবার 2002 সালে ভোটার লিস্টে আমার বাবার নাম যেরকম ছিল সে ওখান থেকেই দেখে আমি লিস্ট অনুযায়ী এখানে লিখে দেবো। এটা মাথায় রাখবেন, লিস্ট অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে, সঠিক নাম না। যদি ভুল নাম ছিল তাহলে ভুলই নামই লিখবেন। এটা কোন কী হিসাবে, অ্যাজ পার 2002 ভোটার লিস্ট হিসাবে এখানে লিখবেন, ঠিক আছে। ওখানে আমার বাবার নামের সঙ্গে আমার দাদুর নাম ছিল, তো আমার দাদুর নাম যা ছিল আমি নিজের দাদুর নামটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে আমি নিজের দাদুর নামটা লিখলাম। তারপরে আমার বাবার সঙ্গে আমার দাদুর রিলেশন কী ছিল, ফাদার, তাহলে এখানে আমি ফাদার লিখে দিলাম। তারপর কোন ডিস্ট্রিক্টে নাম ছিল, তো হাওড়া ডিস্ট্রিক্টে অবশ্যই নাম ছিল, মানে আমি হাওড়া লিখে দিলাম। কোন রাজ্যে ছিল, হাওড়া কোন রাজ্যে আছে, তো এটা তো ওয়েস্ট বেঙ্গলে আছে, তাহলে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম। আচ্ছা, তারপরে কত নম্বর কী অ্যাসেম্বলি আমার বাবার নাম ছিল, সেই অ্যাসেম্বলি নামটা আমি লিখে দেবো না। আমার বাবার নাম বালি অ্যাসেম্বলিতেই ছিল, আমি বালি অ্যাসেম্বলি নম্বর সে সময় কত ছিল, এখনকার না, 2002 সালে বালি অ্যাসেম্বলি নম্বরটা কত ছিল। তা আমার জানা আছে 2002 সালে বালি অ্যাসেম্বলি নম্বর 161 ছিল, তো 161 ছিল। কত নম্বর পার্টে আমার বাবার নাম ছিল, আবার বাবার নাম 92 নম্বর পার্টে ছিল। কত নম্বর সিরিয়াল নাম ছিল, 402 নম্বর সিরিয়াল নাম ছিল। এই হিসাবে আমি ফিল আপ করে দেবো। যেহেতু আমি আমার নাম 6 নম্বর আমি ফর্ম ফিল আপ করছি, এই জন্য আমি এই প্রথম বক্সটাই আমি ক্লিক করবো। এখানে দেখেন এখানে লেখা আছে কাদের জন্য, ফর্ম 6-এর জন্য। যদি আমি 8 নম্বর ফর্ম ফিল আপ করতাম তাহলে আমাকে এই জায়গা ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা লেখা আছে আমি অন্য কোনো দেশে সিটিজেনশিপ নেই, আমি এই দেশেই সিটিজেন আছি, ঠিক আছে। ফর্ম 6 ক্ষেত্রে এটা, আর 8 ক্ষেত্রে নিচের দিকে বক্সে টিক করবো। এখানে তারপরে নিচে 3 নম্বরে লেখা আছে কি যদি আপনি এই কোনো তথ্যটা ভুল দিয়েছেন তাহলে আপনাকে পানিশমেন্টও হতে পারবে। As per people under section 31 Representatives of People's Act 1950 43 of 1950 with imprisonment of the term of which may be expended 1 year, মানে 1 বছর আমাকে ইমপ্রিজমেন্টও হতে পারে বা আমাকে ফাইনও দিতে পারে, হতে পারে বোথ, মানে দুটোও দিতে পারে, এই দুটো কিছু হতে পারে। তাছাড়া এখানে আমাকে নিজের সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো এইটা হলো ডিক্লারেশন ফর্ম ফিল আপ করার প্রসেস, ঠিক আছে। এটা ফর্ম 6-এর সঙ্গে ডিক্লারেশন ফর্ম। এবার আমি বলে দিই, আমি তো যেহেতু নতুন হিসাবে ফর্ম ফিল আপ করছি তাহলে আমাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি ইনডাইরেক্টলি এখানে তো বলিয়ে দিয়েছি, আমি এখানে বার্থ সার্টিফিকেট দিচ্ছি নিজের বার্থের প্রুফ জন্য।
তাহলে 1 নম্বর ডকুমেন্ট আমার হয়ে যাচ্ছে বার্থ সার্টিফিকেট। তাহলে আমি বার্থ সার্টিফিকেট জেরক্স দেবো প্রথম কাগজ। সেকেন্ড কাগজ আমি এখানে অ্যাড্রেস হিসাবে যা দিয়েছি, এই আমার যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের জন্য আমি কি দিয়েছি এখানে টিক করেছি ব্যাংকে বই, ব্যাংকে পাসবই। তাহলে আমি 2 নম্বর আমার ডকুমেন্ট হয়ে যাচ্ছে ব্যাংক পাসবুক। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এখানে যে আমি নিজের বাবার ডিটেলটা দিয়েছি 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী, এই 2002 সালে ভোটার লিস্টের একটা প্রিন্ট আউট আমাকে এখানে দিতে হবে। 2002 সালের ভোটার লিস্ট প্রিন্ট আউট আমাকে দিতে হবে এখানে, যেখানে এটা প্রুভ হয়ে যায় কি এই যা তথ্য আমি লিখেছি সেটা ভ্যালিড করার জন্য। ঠিক আছে, এই 3টে ডকুমেন্ট। তাছাড়া এখানে আমি নিজের পাসপোর্ট কালার সাইজ ফটো তো লাগাচ্ছি। ঠিক আছে, তো এইটা হলো আমার 3টে ভ্যালিড প্রুফ, যেটা থেকে আমাকে এই ফর্ম ফিল আপ করতে হবে। আমাকে এই কাগজ নিয়েই আমার এই 6 নম্বর ফর্মটা পুরো ফিল আপ হবে। ঠিক আছে, আই হোপ আপনাকে এই পুরো পদ্ধতিটা বুঝতে গেলে কোনো অসুবিধা হয়নি। তাছাড়া যদি কোনো অসুবিধা থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারবেন, আমি স্টেপ বাই চেষ্টা করব আপনার মেসেজ রিপ্লাই করা। তাছাড়া আমার নেক্সট ভিডিও আসছে ফর্ম 8 কীভাবে ফিল আপ করা যাবে। কেন ফর্ম 8 কাদের জন্য আছে? যাদের কোনো রকমে ড্রাফট রোলে ভুল আছে, এই ভুলকে সংশোধন করার জন্য, বা কোনো অন্য পার্ট থেকে এই পার্টে আসছে, বা অন্য স্টেট থেকে এই স্টেটে আসছে, আমার অ্যাসেম্বলিতে আসছে, তাহলে ওর জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করার ব্যাপার আছে। মানে ইনডাইরেক্টলি ওনার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তাদের জন্য এই ফর্ম হচ্ছে। তাছাড়া 7 নম্বর ফর্ম কাদের জন্য? যারা অ্যানুমিনেশন ফর্ম, মানে এই যা SIR ডেটটা শেষ হওয়ার পর যদি এর মিডিলে কেউ মারা গেছে, ওনার অ্যানুমিনেশন ফর্ম অলরেডি ফিল আপ আছে, যদি এরকম কোনো কেস আছে, তাহলে ওনার অ্যাগেন্সে 7 নম্বর ফর্ম ফিল আপ করা যায়। সে 7 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করে সেটা নিয়ে আমার এরপর একটা ভিডিও আসবে। ঠিক আছে, আপনার মনে হচ্ছে আপনাকে এই ভিডিওটা দেখলে পুরো সময় বুঝে গেছেন কীভাবে ফর্ম 6 ফিল আপ করা যাবে। তাছাড়া যদি কোনো সমস্যা থাকলে আপনি আমাকে মেসেজ করবেন। আই হোপ আপনাকে এই ভিডিও পছন্দ এসেছে। যদি পছন্দ আসে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।